আর একটা মাঠ আমাদের জন্য আসবে, সেই মাঠের নাম হলো হাসরের ময়দান। এই ময়দানটা আরো কঠিন ভয়াবহ। আপনাকে একটু বলে দিয়ে যায়, এই ময়দানে লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। হাসরের ময়দানে মানুষ দাঁড়ায় থাকবে, সূর্যটা নামতে 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 মাথার উপরে মাত্র আধা হাত উপরে সূর্যটা থাকবে। প্রচন্ড গরমে মেহশরের মাঠ মানুষের ঘাম বের হয়ে হয়ে থুতনি পর্যন্ত ঘামে ভরে যাবে। ময়দান তামার মতো হয়ে যাবে, কারো তৃষ্ণায় পিপাসায় জিহ্বা বের হয়ে হয়ে একবারে বুক পর্যন্ত ঝুলে যাবে। কুকুরের জিহ্বার মতো শুধু ঝুলতে থাকবে তাদের জিহ্বা। কঠিন এই ময়দানে মানুষ বলবে, আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়ে দাও, আর না হয় আমাদেরকে জান্নাতে দিয়ে দাও। মেশরের মাঠ আমাদের আর সহ্য হইতেছে না আল্লাহ, বড় কঠিন লাগতেছে। এইভাবে লক্ষ লক্ষ বছর পার হবে। আল্লাহ বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, আমি বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক, বিচার দিনের মালিক। আমার নবী বলেন, উম্মত রে, সেই দিনটা কত ভয়াবহ হবে, কত কঠিন হবে। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, আমার আল্লাহ কাহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। কে সেই দিন আল্লাহকে নরম করবে? সমস্ত নবীরা আলাইহিমুস সালামরা চিন্তায় পড়ে যাবেন। গুনাহের জন্য চিন্তা না, তাদের একটা চিন্তা, আল্লাহ কাহার হয়ে গেছেন, আল্লাহ রাগান্বিত হয়ে গেছেন, মালিককে কিভাবে খুশি করা যায়। নবীরা হাঁটু গেড়ে বসে যাবে, কপালে ভাঁজ পড়ে যাবে। সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিনেরা কাঁপতে থাকবে, মানব জাতিরা কাঁপতে থাকবে, পশুরা কাঁপতে থাকবে, সমস্ত মাখলুকগুলি কাঁপতে থাকবে। না জানি আমাদের আজকে কি উপায় হয়, আমাদের কি কঠিন বিচার হয়, না জানি আমাদের জীবনের কোন ভুল হয়ে যায়। হায় 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 হায়, আমাদের উপায় কি হবে, উপায় কি হবে। সব সৃষ্টি সেই দিন থরথরে, সমস্ত মানুষরা দৌড়াইয়া হযরত আদম সফিউল্লাহর কাছে যাবে। আদম, আপনি তো আদি পিতা ছিলেন, আল্লাহ আপনাকে আদর করে বানাইছেন, বেহেশতে রেখেছেন, তামাম সৃষ্টি তাসাররুফ করেছেন, ফেরেশতা দিয়ে সাজদা দেওয়াইছেন। ও আদম, আপনি আজকে আল্লাহর দরবারে যান। আজকে কঠিন মেহশরে আমরা বিপদগ্রস্ত, আমাদের জিহ্বা বের হয়ে গেছে, তৃষ্ণায় আমাদের কলিজা একবারে শুকায় গেছে। আজকে আমরা ময়দানে ঘাম পড়তে পড়তে আমরা পেরেশান হয়ে গেছি। ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে যে আল্লাহর দরবারে আজকে বিচার ফাইসালা শুরু করান। মেহশরের মাঠ আমাদের আর বরদাস্ত হইতেছে না, আল্লাহ আমাদের শক্ত হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। আল্লাহকে কে আজকে খুশি করবে? আদম সফিউল্লাহ বলবে, দেখো আমার এই নিজে খুব পেরেশানির মধ্যে আছি, আমি চিন্তায় আছি, আমি পেরেশানির মধ্যে আছি, তোমরা অন্য কোন নবীর কাছে যাও। সবাই দৌড়ে হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসবে। নূহ নবী একই কথা বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি। দাউদের কাছে দৌড়ে আসবে, দাউদ বলবে আমি খুব পেরেশানির মধ্যে আছি। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে আসবে, ওগো আল্লাহর খলিল, আল্লাহ তো আপনাকে খলিল বানাইছিল, আপনি একটু যান। ইব্রাহিম খলিল বলবে, যাও আমি খুব পেরেশানির মধ্যে আছি, আমার দ্বারা সম্ভব না। সবাই মুসা নবীর কাছে আসবো, আপনাকে তো আল্লাহ কালিমুল্লাহ বানিয়েছিল, ও মুসা আপনি একটু আল্লাহর কাছে যান। মুসা নবী বলবে, আমি খুব চিন্তায় পেরেশানির মধ্যে আছি। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, আপনাকে তো আল্লাহ রূহুল্লাহ বানিয়েছিল, ঈসা আপনি একটু আল্লাহর কাছে যান। ঈসা নবী ডেকে মেহশরবাসী, আজকে কোন নবীর কাছে গেলে কাজ হবে না, আমি ঈসা যেই নবীর উম্মত ছিলাম, তোমরা সেই নবীর দরবারে চলে যাও। আখির নবী রাহমাতুল লিল আলামিন ছাড়া আজকে আল্লাহকে কেউ নরম করতে পারবে না। এই চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তিনি হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ স্যার আল্লাহকে কেউ খুশি করতে পারবে না। সমস্ত উম্মতেরা আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সব সাহাবীরা দৌড়ায় যায় আল্লাহর নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতে থাকবে। খাজা মাইনুদ্দিন চিশ যায় কাঁদতে থাকবে, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী যায় কাঁদতে থাকবে, মুজাদ্দিদ আল ফেসানি যায় কাঁদতে থাকবে, বাহাউদ্দিন নকশবন্দ বুখারী যায় কাঁদতে থাকবে, শাহজালাল ইবনে মুজাদ্দিদি কাঁদতে থাকবে, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম মালিক, ইমাম আবু আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে থাকবে, তাবিরা কাঁদতে থাকবে, হাসান বসরি কাঁদতে থাকবে, শুহাদা একরাম কাঁদতে থাকবে, ইমাম হাসান হুসেন কাঁদতে থাকবে, হযরত আলী ফাতেমা কাঁদতে থাকবে। তাদের এই কান্না দেখে নবীজি সহ্য করতে পারবে না। ও আমার উম্মতরা, তোমরা কান্দো না,
আমি মৌলার দরবারে এখনই যাইতেছি। আল্লাহর নবী দৌড়ায় যাইয়া আল্লাহর কুদরতি কদমে আরশে মুআল্লার সামনে সিজদায় পড়ে কাঁদবে আর বলবে, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলছে, আমার উম্মত গুনাহ করছে, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ নবী সিজদার মধ্যে পড়ে কাঁদতে থাকবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহ করে ফেলছে, আল্লাহ আমার উম্মতের কি হবে, আল্লাহ আমার উম্মতের হবে কি? আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আর সিজদায় পড়ে থাকবেন না, মাথা উঠান। আপনি কাঁদেন কেন? মেহেশর তো আপনার কান্নার জন্য না নবী, উঠেন, আপনি মাথা উঠান। আপনার জন্য আরশে মুআল্লার ডানে একটা কুরসি পেতে রাখছি, একটা চেয়ার পেতে রাখছি, একটা আসন রাখছি, আপনি নবী সেই আসনে বসবেন। আপনি মাথা উঠান, আপনি আমার হাবিব, আপনি আমার বন্ধু, আপনি আর কাঁদবেন না। হুজুর আপনি মাথা উঠান। আল্লাহ নবী তখন বলবে, ইয়া রব হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুনাহ করছে। আল্লাহ ডাক দিবে, হাবিব আপনি মাথা উঠান, আপনি সর্বপ্রথম হামদের পতাকা উড়াবেন, আপনি সুপারিশের পতাকা উড়াবেন, আপনি যাকে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?